হ্যাঁ, একদম ঠিক। আজ আমরা আলোচনা করব দার্জিলিং ও জলপাইগুড়ি দুটি শহর নিয়ে। দুটি শহর পরস্পর পরস্পরের থেকে মাত্র 70 থেকে 75 কিলোমিটার দূরত্ব। এই দূরত্বের ব্যবধানে এক দার্জিলিং এ যেখানে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করে, অপরদিকে শিলিগুড়িতে তার ডবল অর্থাৎ 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করে। কেন? এর ব্যাখ্যা আমরা আজ করি। এটা সমুদ্র সমতল মনে করতে পারেন। সমুদ্র সমতল থেকে শিলিগুড়ি শহরে, এটি শিলিগুড়ি শহর, শিলিগুড়ি শহরের উচ্চতা 120 মিটার। অপরদিকে দার্জিলিং শহর এর অবস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে, দার্জিলিং শহরের অবস্থান প্রায় 2100 মিটার। শিলিগুড়ি, এটি দার্জিলিং, দুটি শহরের মধ্যে দূরত্ব হলো 70 থেকে 75 কিলোমিটার। 70 থেকে 75 কিলোমিটার দূরত্বর ব্যবধানে এক জায়গায় আপনার 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে, অপর জায়গায় 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করে। শুধু এদের মধ্যে পার্থক্য হলো উচ্চতা। সমুদ্র পৃষ্ঠ থেকে শিলিগুড়ির উচ্চতা 120 মিটার, আর সমুদ্র পৃষ্ঠ থেকে দার্জিলিং এর উচ্চতা 2010 মিটার। আমরা এবার আলোচনা করব উচ্চতা বাড়লে উষ্ণতা কেন কমে। উচ্চতা বাড়লে উষ্ণতা কেন কমে তার একটি গুরুত্বপূর্ণ প্রধান কারণ হলো বিকিরণ হ্রাস। বিকিরণ হ্রাস, যখন ভূপৃষ্ঠে সূর্য থেকে তাপ এসে পড়ে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং বিকিরণ পদ্ধতিতে আবার তাপ বায়ুমণ্ডলে মিশে যায়। যত উচ্চতা বৃদ্ধি পায় তত বিকিরণের পরিমাণ হ্রাস পায়। তাহলে প্রধানত একটি বিকিরণ হ্রাস কারণ। উচ্চতা বাড়লে উষ্ণতা কমে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো বায়ুমণ্ডলের মধ্যে উপস্থিত বায়ুমণ্ডলের উপাদানের পরিমাণ হ্রাস। তাহলে বায়ুর উপাদান হ্রাস আমরা আমরা জানি বায়ুমণ্ডলের প্রথম সর্বনিম্ন স্তর হলো ট্রপোস্ফিয়ার অর্থাৎ অশান্ত মণ্ডল। এই অশান্ত মণ্ডলের মধ্যে ধোঁয়া, লবণকণা, ধূলিকণা ইত্যাদি জলীয় বাষ্পের পরিমাণ অধিক পরিমাণে থাকায়, ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর উপাদানের পরিমাণ বেশি থাকায় সূর্যের তাপ শোষণ করার ক্ষমতা বেশি, এবং অপেক্ষাকৃত উপরের স্তরের বায়ুর উপাদান কম থাকায় সূর্যের বিকিরিত তাপ শোষণ করার ক্ষমতা কম। সেই জন্য উপরের তাপমাত্রা কম এবং নিচের তাপমাত্রা অপেক্ষাকৃতভাবে বেশি। ঠিক একইভাবে দক্ষিণ আমেরিকা মহাদেশের ইকুয়েডর দেশের কুইটো শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উচ্চতায় অবস্থিত। সেটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত হওয়া সত্ত্বেও সর্বদা সেখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। এখানে সর্বদা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করার কারণে ইকুয়েডরের কুইটো শহরকে বলা হয় চির বসন্ত দেশ। মনে করতে পারেন আপনি, এটা ভূপৃষ্ঠ থেকে এই ইকুয়েডর দেশের কুইটো শহরটি প্রায় 3000 মিটার উচ্চতায় অবস্থিত। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়, অর্থাৎ 3000 মিটার সমান 3 কিলোমিটার। প্রতি 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেলে ইন্টু 3
প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস হ্রাস। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের তাপমাত্রার গড় 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত হওয়া সত্ত্বেও ইকুয়েডর দেশের কুইটো শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে 3000 মিটার উচ্চতায় হওয়ায় এখানের তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস অবস্থান করে। এই 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সারা বছর অবস্থান করায় ইকুয়েডরের কুইটো শহরটিকে বলা হয় চির বসন্তের দেশ। আজকের শর্ট কোশ্চেন কি কি ছিল, চলো দেরি না করে দেখে নিই। হিমালয় শব্দের অর্থ কি? হিমালয় শব্দের অর্থ বরফের সমাহার। বরফের সমাহার। দার্জিলিং এর আগের নাম কি ছিল? দার্জিলিং এর নাম ব্রিটিশরা ভারতে প্রবেশ করার পূর্বে দার্জিলিংদের অধিবাসীরা দার্জিলিংকে বলতো বজ্রপাতের দেশ। বজ্রপাতের দেশ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। সান্দাকফু। চির বসন্তের দেশের নাম কি? ইকুয়েডরের কুইটো শহর। ইকুয়েডরের কুইটো শহর। হিমালয়ের রানী কাকে বলা হয়? দার্জিলিংকে হিমালয়ের রানী বলা হয়। দার্জিলিংকে হিমালয়ের রানী বলা হয়। আজকের শর্ট কোশ্চেন ছিল এইগুলো।